একটানা বৃষ্টিতে ফুসছে ভাগীরথী নদীর জল। বন্যা পরিস্থিতি হওয়ার আগে বিশেষ তৎপরতা প্রশাসনের। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ক্ষয়ক্ষতি হওয়ার আগে বিশেষ তৎপরতা প্রশাসনের পক্ষ থেকে। নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। যুদ্ধকালীন পরিস্থিতি সামলাতে আগেভাগে এই তৎপরতা বলে জানা গেছে। শুধু তাই নয়, লাগাতার বৃষ্টিতে ফুসছে ভাগীরথী নদীর জল। তারই প্রভাবে হঠাৎই ভাঙন শুরু হয় বেশ কিছুটা অংশে। বড়সড় ক্ষয়ক্ষতির আগে প্রাথমিকভাবে নদীর পাড় ভাঙন রোধের কাজ শুরু করে দেওয়া হলো। গত কয়েক বছরের নদীর পাড় ভাঙনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনের তরফ থেকে এই তৎপরতা অনেকটাই তাৎপর্যপূর্ণ। সোমবার সকাল থেকেই লাগাতার চলছে বৃষ্টি। তার মধ্যে নদীর হরিপুর পঞ্চায়েতের কলডাঙ্গা এলাকার ভাগীরথী নদীর তীরে বেশ কিছুটা অংশ ভাঙন প্রতিরোধের কাজ শুরু করে ইরিগেশন দপ্তরের প্রতিনিধিরা। প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে রোধ করা হয় পাড় ভাঙনের। পরিদর্শনে যান শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সাথে ছিলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। এছাড়াও ছিলেন রানাঘাট এসডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। যেহেতু চলছে বর্ষাকাল, লাগাতার বৃষ্টির কারণে মাত্রা ছাড়াতে চলেছে ভাগীরথী নদীর জল। সেই কারণে নতুন করে যাতে নদীর পাড় ভাঙন শুরু না হয় তার জন্য অতি তৎপরতা প্রশাসনের। অন্যদিকে শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকায় ভাগীরথী নদীর তীরে বসবাস করেন কয়েক হাজার পরিবার। বিগত বছরগুলিতে দেখা গেছে এই এলাকাগুলি জলমগ্ন হতে ভিটেমাটি ছেড়ে অসংখ্য পরিবারকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ওই বসবাসকারী মানুষদের যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য এলাকা পরিদর্শন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ ও রানাঘাট এসডিও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানো হয়, আমরা আগেভাগে সতর্ক হয়ে পুরো ব্যবস্থা দেখে রাখলাম। স্বাভাবিকভাবে যদি এই এলাকা জলমগ্ন হয় তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবেন, যেমন তার ব্যবস্থা করা হবে, তেমনি প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ত্রাণ এবং সমস্ত সাহায্য নিয়ে মানুষের পাশে থাকবেন। যদিও শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর দাবি, যে জায়গায় অল্প বিস্তর ভাঙন শুরু হয়েছে সেই জায়গায় অতি তৎপরতার সাথে প্রতিরোধ করার ব্যবস্থাও করা হয়েছে। আগামী দিনে প্রশাসনের তরফ থেকে এই তীরবর্তী এলাকার বিশেষ নজর থাকবে। নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট, এইচআর নিউজ 24। দাদা, সে আবার একই সমস্যা, সেখানে আবার সমাধান হওয়ার চেষ্টা, কি বলবেন? না, একই সমস্যা নয়, একই ভুল আপনারা বারবার করবেন না। এসডিও সাহেব যেটা বললেন আপনাদের নিশ্চয়ই আপনাদের ফোনে রয়েছে, এটা গঙ্গার ভাঙন নয়। অতিরিক্ত বর্ষণের ফলে বসতি অঞ্চল থেকে যে জল নেমেছে গঙ্গাতে, তার ফলে জায়গাটা বসে গেছে। 1 নম্বর, এটা গঙ্গার ভাঙন নয়। 2 নম্বর হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জলসেচ দপ্তরকে যে তারা 24 ঘন্টার মধ্যে ভাঙন রোধের কাজটা শুরু করে দিলেন। 3rd, যে মুহূর্তে জল নেমে যাবে সেই মুহূর্তে আবার পুনরায় কাজ শুরু হয়ে আগের অবস্থাটাকে ফিরিয়ে দেওয়া হবে। আমি কোট অ্যান্ড কোট আবারও বলছি, এটা গঙ্গার ভাঙন নয়, এটাকে আপনারা ভাঙন বলবেন না। এটা আমার কথা নয়, টেকনিক্যাল যারা অফিসাররা রয়েছেন ইরিগেশনের তাদের বক্তব্য। মানে বিষয়টি নজরে আসা 24 ঘন্টার মধ্যে তৎপরতার 100 এইভাবেই তো কাজ করতে আমরা অভ্যস্ত। খাতায় কলমে আর মাইকে বগনি দিয়ে তো লাভ নেই, কাজ করে দেখাতে হবে। আপনারা কাল এসেছিলেন, আজ আমি এসেছি, পার্থক্যটা চোখে দেখতে পাচ্ছেন। এতজন মানুষ কাজ করছে এবং স্বয়ং এসডিও রানাঘাট এসে উপস্থিত হয়েছেন উইথ ভিডিও। আজকে কি প্রাথমিক স্তরে কাজ শুরু হলো? প্রাথমিক স্থানে এই মুহূর্তে এই বর্ষায় তো আর কিছু করণীয় নেই, আর যাতে না ভাঙে জায়গাটা সেটার ব্যবস্থা আমরা করে দিলাম। জল নামলে পুনরায় কাজ শুরু করে পুরনো অবস্থায় ফেরত পাঠানো হবে জায়গাটাকে, যেমন ছিল তেমন করে দেওয়া হবে। এর জন্য কি কোনো ব্যবস্থা আছে? বর্ষাকালে বৃষ্টি হলে তো জল তো নামবে, এবার সেই জায়গায় যদি ভাঙন হয় সেই আপনি আজকে মাননীয় সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার একটা বক্তব্য দেখেছেন তো? গতকাল তিনি বলেছেন প্রকৃতি এবং দিল্লি দুটোর মাঝখানে পশ্চিমবঙ্গ স্যান্ডউইচ হচ্ছে। সেই স্যান্ডউইচের মধ্যে পনিরের কাজ করছে নদিয়া, চিজের কাজ করছে বহরমপুর, ফ্রুটসের কাজ করছে মালদা, বাকিটা আপনি বুঝে নেন। আর পার্টনার সম্মেলনটা তো আমি বলে দিচ্ছি, 1 টাকাও পাঠায়নি দিল্লি। ভাঙন সমস্যা সেন্ট্রালের সমস্যা, এটা নিশ্চয়ই জানেন আপনারা খুব ভালোভাবে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তাহলে আর তো কিছু বলার নেই এর বাইরে। বরঞ্চ আমার মনে হয় সাংসদ খুব দুঃখজনক একটা কথা বলেছেন যে কাজ হওয়ার পর দিল্লি সরকারের টাকা এখানে চুরি করা হয়েছে। তো উনি একটা লিখিত পাঠান, তবুও তো বুঝবো যে দিল্লিতে একটা চিঠি গেল শান্তিপুরের সাংসদ, যিনি শান্তিপুর এরিয়ারও সাংসদ, তার থেকে, তাতেও আমি খুশি। একটা চিঠি যাক অন্তত ভাঙন নিয়ে, অন্তত এইটা বলে দেবেন না যে হলদিয়া থেকে কাজ শুরু হয়েছে। আসলেন এই যে একটা জায়গা ক্ষতিগ্রস্ত, আমি আজকে ইন্সপেকশন করেছিলাম, এসডিও ইরিগেশন সাহেব আছেন এখানে, উনি বলছেন অ্যাজ পার হিজ অ্যাসেসমেন্ট এই জলের রিভারের প্রেশার থেকে হয়নি, যে এক্সেসিভ রেইনফল হয়েছে তার জন্য হয়েছে।
তো ইরিগেশন ডিপার্টমেন্ট এখানে ইনকোয়ারি করার পরে এখানে কিছু রিপেয়ারিং এর কাজ স্টার্ট করছে। যদি আর কিছু সাপোর্ট লাগবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো আমি বিডিও সাহেব এখান থেকে দিয়ে দেবো। এমএলএ সাহেব যেটা স্যার, শান্তিপুর যে হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকা রয়েছে, এটা বেশ কয়েক বছর ধরে কিন্তু বর্ষা আসলে একটা ভাঙন কবলিত স্থানে পরিণত হয়। আপনি আজকে এলাকা পরিদর্শন করলেন, পাশাপাশি একটা ভাঙন ছোট্ট হয়েছে, সেখানে তৎপরতার সাথে কাজও চলছে, সেই জায়গায় আপনি গেছিলেন, কি বলবেন প্রাসঙ্গিক বিষয় নিয়ে? আমরা আগে সতর্ক হয়ে ব্যবস্থা পুরো দেখে রাখলাম। এখানকার মানুষজন যদি তেমনই হয় জল জমে গেলে কোথায় থাকবে, আমাদের ফ্লাড সেন্টার মাননীয় এসডিও সাহেবও ছিলেন, আমরা দেখলাম, সম্ভাবনাটা মাথায় রাখলাম। যে কোনো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার ত্রাণ আর বাকি সমস্ত সাহায্য নিয়ে সাধারণ মানুষের সঙ্গে। তাহলে এটা কি আগেভাগেই তৎপরতা? একদম। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।